বড় প্রাকৃতিক সৌন্দর্যের আধার। পানতুমাই বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত একটি সীমান্তবর্তী গ্রাম। এটি মেঘালয়ের পাদদেশে ভারতের সীমান্তের নিকটে অবস্থান করছে। পানতুমাই গ্রামটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর মধ্যে একটি হিসেবে খ্যাত। প্রকৃতিপ্রেমীদের কাছে পানতুমাই একটি স্বর্গরাজ্য, যা তার মণিমুগ্ধকর পাহাড়, ঝর্ণা, নদী এবং সবুজ বনাঞ্চল দিয়ে আকর্ষণ করে। সিলেটের আরেক জনপ্রিয় পর্যটন কেন্দ্র বিছনাকান্দি থেকে খুব বেশি দূরে নয় পানতুমাই। বাংলাদেশের সীমান্তের কাছাকাছি হওয়ায় এখানকার ভৌগোলিক সৌন্দর্য বেশ আকর্ষণীয় এবং অপূর্ব। পানতুমাই গ্রামের ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক বৈচিত্র্য। পানতুমাই একটি পাহাড়বেষ্টিত এলাকা। পাহাড়গুলোর চারদিকে সবুজ বন, ছোট বড় পাথরের ঢাল এবং গভীর নদীর সঙ্গে এর সৌন্দর্য একটি মুগ্ধকর অভিজ্ঞতার সৃষ্টি করে। এই গ্রামটির কাছাকাছি রয়েছে পিয়াইন নদী, যা ভারত থেকে বাংলাদেশের ভেতরে প্রবাহিত হয়েছে। নদীটির জল স্পষ্ট এবং ঠান্ডা, যা এর সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। গ্রামের চারপাশে অবস্থিত পাহাড়গুলির সৌন্দর্য বর্ণনাতীত। বিশেষত বর্ষাকালে পাহাড়গুলো সবুজ চাদরে আচ্ছাদিত থাকে, আর এই সময়ে পানতুমাইয়ের প্রকৃতি তার আসল রূপে দেখা দেয়। এখানে প্রতিটি পাহাড় যেন একটি সৌন্দর্যের উৎস, যা পর্যটকদের মুগ্ধ করে। সাদা জলের ঝর্ণা। পানতুমাইয়ের সবচেয়ে আকর্ষণীয় দিক হল ঝর্ণা। ভারত থেকে আসা ঝর্ণাগুলো পানতুমাইয়ের পাহাড় বেয়ে নিচে নেমে এসেছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য একটি হল ফাটাছড়া ঝর্ণা। জানা যায় এটি ফাটাছড়ি নামে স্থানীয়ভাবে পরিচিত। ঝর্ণার সাদা জল পাহাড়ের পাথর বেয়ে গড়িয়ে নিচে পড়ছে, যা দেখতে অসম্ভব মণিমুগ্ধকর। দূর থেকে এই ঝর্ণা দেখতে এমন মনে হয় যেন পাহাড়ের বুক চিরে সাদা ধোঁয়া উড়ে আসছে। বিশেষত বর্ষাকালে ঝর্ণাগুলোর জলপ্রবাহ আরও গাঢ় ও দ্রুত হয়, যা দেখতে একটি অসাধারণ অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়। ঝর্ণার আশেপাশের এলাকায় গেলে মনে হয় আপনি কোনো এক প্রকৃতির চিত্রকলার মধ্যে আছেন। পিয়াইন নদীর সৌন্দর্য। পানতুমাইয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া পিয়াইন নদী এখানকার আরেকটি প্রধান আকর্ষণ। স্বচ্ছ পানির এই নদীটির সবুজ প্রকৃতির মাঝে বয়ে চলেছে। নদীর পানি এতটাই পরিষ্কার যে নিচের পাথরগুলো সহজেই দৃশ্যমান হয়। এই নদীর স্বচ্ছ জল এবং চারপাশের প্রাকৃতিক দৃশ্যাবলী পর্যটকদের মন জয় করে নেয়। নদীতে বসে বা নদীর ধারে হাঁটতে হাঁটতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা একটি অনন্য অভিজ্ঞতা। বিশেষ করে সূর্যাস্তের সময় নদীর সৌন্দর্য নতুন রূপ ধারণ করে। নদীর ধারে বসে সূর্যাস্তের দৃশ্য দেখা মানে প্রকৃতির এক বিস্ময়কর মুহূর্তের সঙ্গে পরিচিত হওয়া। মেঘালয়ের পাহাড়। পানতুমাইয়ের চারপাশে ভারতীয় সীমান্তে অবস্থিত মেঘালয়ের পাহাড়গুলো দূর থেকে দেখতে পাওয়া যায়। এই পাহাড়গুলো আরও বেশি অপূর্ব লাগে যখন মেঘ এসে এর গায়ে ঝুলে থাকে। গ্রীষ্মকালে অথবা বর্ষায় যখন মেঘগুলো পাহাড়ের গায়ে বৃষ্টি হিসেবে ঝরে পড়ে, তখন সেই দৃশ্য সত্যিই মুগ্ধকর। প্রাকৃতিক এই দৃশ্যাবলী দেখার জন্য দেশ বিদেশের ভ্রমণ পিপাসুরা পানতুমাইয়ে আসেন। ভ্রমণের সময় এবং সেরা মৌসুম। পানতুমাই ভ্রমণের সেরা সময় হলো বর্ষাকাল, জুন থেকে সেপ্টেম্বর, এবং শীতকাল, নভেম্বর থেকে ফেব্রুয়ারি। বর্ষাকালে এখানকার প্রকৃতি নিজের পূর্ণ সৌন্দর্যের রূপ নেয়। ঝর্ণাগুলোতে পানির স্রোত বেড়ে যায়, পিয়াইন নদীর পানি সতেজ থাকে এবং পাহাড়ের সবুজ গাছপালা যেন এক অদ্ভুত মণিমুগ্ধকর পরিবেশ তৈরি করে। শীতকালেও এখানে ভ্রমণ করা যায়, তবে তখন ঝর্ণাগুলোর পানি প্রবাহ কিছুটা কম থাকে। পানতুমাই ভ্রমণের উপায়। ঢাকা থেকে সিলেট ভ্রমণ বেশ সহজ। সিলেট শহর থেকে পানতুমাইয়ের দূরত্ব প্রায় 35-40 কিলোমিটার। সিলেট শহর থেকে সরাসরি পানতুমাই যেতে চান, তবে প্রথমে আপনাকে সিলেট শহর থেকে গোয়াইনঘাটের উদ্দেশ্যে রওনা হতে হবে। তারপর গোয়াইনঘাট থেকে মোটরসাইকেল বা সিএনজি অটোরিকশা ভাড়া করে সরাসরি পানতুমাই পৌঁছানো যায়। যারা একদিনের ভ্রমণে যেতে চান, তাদের জন্য সকালবেলা সিলেট থেকে রওনা হয়ে দিন শেষে শহরে ফেরত আসা সম্ভব। পানতুমাইয়ে থাকার ব্যবস্থা। পানতুমাই গ্রামে এখনও তেমন কোনো বড় হোটেল বা রিসোর্ট গড়ে ওঠেনি, তবে সিলেট শহরে অনেক ভালো মানের হোটেল ও রিসোর্ট রয়েছে যেখানে রাত্রিযাপন করতে পারেন। শহর থেকে পানতুমাই গ্রামের দূরত্ব খুব বেশি না হওয়ায় দিনের বেলায় গ্রাম ভ্রমণ করে আবার শহরে ফিরে যাওয়া যায়। এছাড়া গ্রামটির মানুষজন বেশ অতিথিপরায়ণ এবং বিনয়ী। তাদের সহযোগিতায় স্থানীয় বাড়িগুলোতে থাকার ব্যবস্থা করা যায়। পানতুমাই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে এখানকার সরল জীবনযাপন পর্যটকদের মন ছুঁয়ে যায়। স্থানীয় মানুষের জীবনযাপন।
পানতুমাই গ্রামে বাস করা মানুষদের জীবনযাপন অত্যন্ত সাদাসিধে। গ্রামের বেশিরভাগ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। তাদের প্রধান ফসল ধান, পাট, সবজি ইত্যাদি। এছাড়া এই অঞ্চলে গবাদি পশু পালনও গুরুত্বপূর্ণ একটি পেশা। পানতুমাইয়ের মানুষজন অত্যন্ত পরিশ্রমী ও অতিথিপরায়ণ। গ্রামে গেলে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে তাদের জীবনযাত্রার কথা জানতে পারা যায়, যা ভ্রমণের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তোলে। পানতুমাই ভ্রমণে কিছু প্রয়োজনীয় তথ্য। 1. পোশাক ও সরঞ্জাম। যেহেতু পানতুমাই পাহাড়ি এলাকা এবং সেখানে অনেক ঝর্ণা রয়েছে, তাই ভ্রমণে হালকা, আরামদায়ক পোশাক এবং উপযুক্ত জুতা পরিধান করা উচিত। এছাড়া পানিতে ভিজতে হতে পারে, সেক্ষেত্রে বাড়তি পোশাক নিয়ে যাওয়া ভালো। ফটোগ্রাফি। পানতুমাইয়ের ফটোগ্রাফির জন্য ক্যামেরা বা ভালো মানের স্মার্টফোন অবশ্যই সাথে রাখুন। এখানকার প্রতিটি কোণ ক্যামেরাবন্দি করার মতো। বিশেষত ঝর্ণা, নদী এবং পাহাড়ের দৃশ্যগুলো ফটোগ্রাফিতে দারুণ সুন্দর হয়ে ওঠে।